এটা আমি জানা ততটা প্রয়োজন না যতটা প্রয়োজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানা। নিজেকে নিজে না জানলে সমস্যা নাই, নিজের পরিচয় ভুলে গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা যদি মুসলমান ভুলে যায়, এটা যদি ঈমানদার ভুলে যায়, তাহলে তার ইসলাম আর মুসলমানিত্বের ভিতরে ওই পোকা ঢুকবে, ভাইরাস ঢুকবে, আস্তে আস্তে তাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে। আমাদের যুবক যুবতীরা জানে না, সুন্নাত তো দূরের কথা, ফরজ ওয়াজিবগুলো তারা জানে না। বড় কঠিন সমাজ আমাদের এই সমাজ আগামী যে সমাজ আমাদের সামনে আসতেছে, এই সমাজ কিভাবে ইসলামকে বুকে ধারণ করবে আমার বুঝে আসে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া আখলাকিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ईमान का हासिल नहीं बेइश्क मदीना ईमान का हासिल नहीं बेइश्क मदीना मरने की तमन्ना है मदीना की गली में मरने की तमन्ना है मदीना की गली में कुदरत का तमाशा है मदीना की गली में कुदरत का तमाशा है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में जन्नत की नमूना है मदीना की गली में अय्यार कफन में मेरे खुशबू न लगाना अय्यार कफन में मेरे खुशबू न लगाना रख देना कफन में मेरे कुछ खाक मदीना रख देना कफन में मेरे कुछ खाक मदीना। अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার খাস ফজল ও করমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে
হাজির হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাতির জন্য, কুল কায়নাতের জন্য, জিন ও ইনসানের জন্য রহমত স্বরূপ। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসী যুগ যুগ ধরে আজও এ কথা নির্দ্বিধায় স্বীকার করে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দর্শন, ওনার তাহজিব তামাদ্দুন, ওনার তরিকা এবং সুন্নত এর চেয়ে উত্তম, উৎকৃষ্ট, কল্যাণময়, মানবতা সমৃদ্ধ মানব জীবনের জন্য, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনের জন্য এর চেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে, ওনার সুন্নাত এবং আদর্শের চেয়ে উপকারী এবং কল্যাণময় আর কোনো কিছু নেই। কথা ঠিক কিনা? যদি এ কথা সঠিক হয়ে থাকে, কুল কায়নাতের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম জীবন ব্যবস্থা, সর্বোত্তম তাহজিব এবং তামাদ্দুন, চির শান্তি দুনিয়াতে এবং আখিরাতে কেউ যদি পেতে চায়, দুনিয়ার জীবনে সুখী হতে চায়, পরকালীন জীবনে শান্তি পেতে চায়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আদর্শের বিকল্প নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ওনার মুখের কথাগুলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ কথা ছিল। ওনার আখলাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখলাক ছিল। ওনার বয়ান এবং বক্তৃতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বয়ান বক্তৃতা। ওনার পরিবার নীতি, রাষ্ট্রনীতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবার নীতি, রাষ্ট্রনীতি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে মদিনার মুসলমান এবং অন্যান্য ধর্মাবলম্বীদের নিয়ে একটি রাষ্ট্র গঠন করার সিদ্ধান্ত নেন এবং এই রাষ্ট্রের গোড়াপত্তন করেন মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে। বিশ্ব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধানের নাম হলো মদিনা সনদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে দুনিয়াবাসীর চোখে আঙুল দিয়ে দেখায় দিয়েছেন রাষ্ট্র কেমন হওয়া লাগে, রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে হয়, রাষ্ট্রের সংবিধান কেমন হতে হয়, কোন সংবিধান আর রাষ্ট্র ব্যবস্থার উপর চললে রাষ্ট্র এবং রাষ্ট্রের অবস্থানরত সকল নাগরিক পরিপূর্ণ শান্তি এবং তাদের অধিকার ফিরিল। এটা নবী দেখায় গেছে। নবীর জীবন আদর্শের উপর চলা শুধুমাত্র মুসলিমরা নয়, রাষ্ট্রবিজ্ঞানীদের একটি কনফারেন্স হয়েছিল ইন্ডিয়াতে। রাষ্ট্রবিজ্ঞানী যারা, পৃথিবীর বড় বড় রাষ্ট্রবিজ্ঞানীরা একটা কনফারেন্সে জমা হয়েছিল, সেমিনারে। সেখানে দীর্ঘ টাইম আলোকপাতের পরে খেয়াল এক একজনের মতামত নেওয়া হচ্ছিল যে আমরা পৃথিবীবাসীকে একটা সুন্দর, সুশীল, শান্ত, ভদ্র রাষ্ট্র কিভাবে উপহার দিতে পারি।
তখন একজন খ্রিস্টান রাষ্ট্রবিজ্ঞানী প্রস্তাব করেছিল যে যদি আমরা পৃথিবীবাসীকে একটি সুন্দর, যেখানে কোনো সন্ত্রাস নাই, কালোবাজারি নাই, দুই নম্বরই নাই, ধান্দালি, বাটপারি, ধোঁকাবাজি, মিথ্যা, দুর্নীতি এগুলো নেই, সুন্দর, শান্ত, উত্তম আখলাকওয়ালা এমন একটি রাষ্ট্র যদি আমরা পৃথিবীবাসীকে উপহার দিতে চাই, তাহলে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ এর রাষ্ট্র ব্যবস্থাকে আমাদের অনুসরণ করতে হবে। খ্রিস্টান রাষ্ট্রবিজ্ঞানী এই কথা যখন বলল, বাকিরা সকলে হইচই শুরু করে দিল যে আপনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে কিভাবে মুসলিমদের রাষ্ট্র ব্যবস্থাকে সমর্থন করেন। মহতারাম দোস্ত, অস্বীকার করার সুযোগ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যে রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের সুখ শান্তি দেখে পৃথিবীর মানুষ মদিনার অবস্থানরত সকল নাগরিকের ইজ্জত, সম্মান, আবরুর হেফাজতের যেমন ব্যবস্থা মদিনা সনদের মধ্যে ছিল, রাষ্ট্রকে বহির্শক্তির আক্রমণ থেকে রক্ষা করার ব্যবস্থা যেমন মদিনা সনদের মধ্যে ছিল, রাষ্ট্রে অবস্থানরত সকল নাগরিকের জান, মাল, ইজ্জত, আবরু হেফাজতের সুন্দর গঠনশীল ব্যবস্থা যেমন মদিনা সনদের মধ্যে ছিল, ঠিক তদ্রূপ মদিনা সনদের ভিতরে সকল ধর্ম অবলম্বীদের রাষ্ট্রের ভিতরে অবস্থান করার সঠিক নিয়ম রেখাও ছিল। মদিনার এই সুখ শান্তি দেখে দলে দলে মানুষ ইসলামের ছায়া চলে এসেছিল। সুখ শান্তি দেখে পৃথিবীর কোথাও আর শান্তি নেই, মদিনার সেই শান্তি দেখে পৃথিবীর তৎকালীন বড় বড় রাষ্ট্র প্রধান রাষ্ট্রনায়কগুলো একথা বলতে বাধ্য হয়েছিল যে আমাদের বুঝে আসে না, একজন আরব মরুচারী, আরবের রাখাল, একজন আরব মরুচারীর রাষ্ট্রনীতি কিভাবে পৃথিবীর সকল আদর্শ রাষ্ট্রনীতিকে হার মানিয়ে দিতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সবগুলোই প্রতিটি মুসলমানের জন্য পালনীয়। আজকে আমাদের ভুল হলো এই জায়গায় যে আমরা তো নবীকে মানি, সবাই বলতেও থাকি আমি নবীজিকে মানি, আশিকে রাসূল, ইত্তেবায়ে সুন্নতের দাবিদার। ইত্তেবায়ে সুন্নতের মানে কি? ইত্তেবায়ে সুন্নত কাকে বলে? ইত্তেবায়ে সুন্নত বলা হয় নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন সকল ক্ষেত্রে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। কেমন অনুসরণ? যেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম আজমাইনগণ অনুসরণ করেছিলেন। সাহাবায়ে কেরামের অনুসরণ নবীজির জন্য কেমন ছিল? নবীজির প্রতিটি কথা, প্রতিটি ইশারা, প্রতিটি কওল, প্রতিটি ফেল, প্রতিটি তাকরীর অনুসরণ করার জন্য, মানার জন্য প্রতিটি সাহাবী তার নিজের জীবনকে কুরবান করার জন্য সদা প্রস্তুত ছিলেন। সকল কিছুর ঊর্ধ্বে নবীর হুকুমকে তারা প্রাধান্য দিতেন। বুখারী, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে রাখো, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে
তার নিজের মায়ের চেয়ে, বাবার চেয়ে, তার সন্তান এবং কি সারা দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি ভালোবাসা না দেখাবে, বেশি মহব্বত না করবে। যে মহব্বতটা সাহাবায়ে কেরাম দেখিয়েছেন, কাউকে মহব্বত করার মাপকাঠি কি? তাকে অনুসরণ করা, তার আদেশ নিষেধগুলো মানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জীবনে যে ব্যক্তি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলল, সে আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমি নবীর পাশে থাকবে। সুবহানাল্লাহ। আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার জীবনকে যদি আমরা সুখকর করতে চাই, আনন্দ ঘন করতে চাই, শান্তিময় করতে চাই, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল ছাড়া, সুন্নতের জিন্দেগি ছাড়া ইহকালীন শান্তিও আসবে না, পরকালীন শান্তিও আসবে না। আমি যদি সুন্নতের আমল করি, সর্বপ্রথম আমার দুনিয়ার উপকার হবে, আখিরাতেরটা পরে। নগদ নগদ ফায়দা, নগদ উপকার যেটা আমার দুনিয়াতেই হবে, আখিরাতের ফায়দা তো আসে। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, नक्शे कदम नबी के हैं जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। নবীর অনুসরণ প্রতিটি ক্ষেত্রে এটা সুন্নত, আর আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছায় দেয় এই সুন্নতে। নকশে কদম নবী কে हैं सुन्नत के रास्ते, जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আমাদের সমাজে, আমাদের ব্যক্তি পারিবারিক সামাজিক জীবনে সুন্নত নাই। সুন্নত ছাড়া আখিরাতেও কোনো লাভ হবে না, দুনিয়াতেও হবে না। গরতু খাহে গৌরেরা রোশন কুনি, গরতু খাহে গৌরেরা রোশন কুনি, গেরু লাজেম সুন্নতে পয়গম্বরী, গেরু লাজেম সুন্নতে পয়গম্বরী। কবরকে যদি আলোকিত করতে চায়, কবর জগতের অন্ধকার যদি কেউ দূর করতে চায়, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এত কষ্টের দিন নবী আমার আপনার কাছে আমানত রেখে গেছেন, এত কষ্টের দিন আমার আপনার কাছে রেখে গেছেন, কিন্তু আমরা নবীর আদর্শের উপর নাই, সুন্নতের উপর নাই। রাষ্ট্রীয়ভাবে তো অনেক দূরের কথা, সামাজিকভাবে, পারিবারিকভাবে আমরা নবীর সুন্নতগুলোকে পালন করছি না। ব্যক্তি জীবন ছোট্ট একটা পরিসর, আমার 3.5 বডি, এই বডিটাকে আমি সুন্নতের উপরে এখনো উঠাইতে পারি না। আমার পা থেকে মাথা পর্যন্ত মেড ইন চায়না। আমি 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বহু ওয়াজ আমার কানের ভিতরে পড়ছে, বহু মাহফিলে আমি ছিলাম, বহু নসিহত আমি শুনছি, কিন্তু আমি মেড ইন মদিনা হতে পারি নাই। মদিনার সুন্নত আমার মধ্যে আসে নাই। আমি কপাল পোড়া না তো কে কপাল পোড়া? গরত খাহে গৌরেরা রওশন কুনি, গেরু লাজেম সুন্নতে পয়গম্বরী। নবীর সুন্নতি শান্তি আনতে পারে, নবীর আদর্শই শান্তি আনতে পারে। ছোটখাটো সুন্নতগুলো আমরা খুঁজে খুঁজে আদায় করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নতের ভিতরে আলাদা আলাদা উপকারিতা আছে, আলাদা আলাদা উপকারিতা আছে, কিন্তু আমাদের ভিতরে সুন্নত নাই। কোন
কাজের কি সুন্নত এটা আমাদের ভালো করে জানা নাই, কখনো জানার চেষ্টাও করি না। অথচ এর উপরে লেখা বহু কিতাবাদি আছে, পৃথিবীর সব ভাষায় লিখিত কিতাব আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, ওনার সুন্নতগুলো বর্ণিত আছে। মহতারাম দোস্ত, আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর নবীর মহব্বত আর ভালোবাসার মাপকাঠি কি? নবীর সুন্নতের উপর আমল করা, নবীর সুন্নতকে মানা। সমাজের ভিতরে বেদাত, সুন্নত বিরোধী কাজ, এগুলো আমরা মুসলমানরাই শুরু করছি। আমাদের বিবাহ শাদীর ভিতরে কোনো সুন্নত নাই, নাজায়েজ কর্মকাণ্ডে লিপ্ত সবাই। বিবাহ শুরু হয় নাজায়েজ গুনার কাজ দিয়ে, শেষ হয় নাজায়েজ গুনার কাজ দিয়ে। মুসলমানই একটা সুন্নত কাজ, এটাতেও আমরা নাজায়েজ কাজ করে ঘুরে বেরি। আমাদের দুইটা ঈদ ইসলাম তার নিজের সীমারেখার ভিতরে থেকে আনন্দ ফুর্তি করার অনুমতি দেয়, কিন্তু আমরা এগুলোকে গান বাদ্য ইহুদি খ্রিস্টানদের কালচার দ্বারা এটাকে পরিপূর্ণ করে নিছি। আমাদের যুবক যুবতীরা এরা তো সুন্নত কারে করে এটা জানেই না, নবী কাকে বলে এরা চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কার নাম এটা জানে না আমাদের যুবক যুবতীরা। এরা জানে বড় বড় নায়ক নায়িকারা এদের জীবনী, এরা জানে বড় বড় ফেমাস ক্রিকেটার, ফুটবলার, বিভিন্ন ধরনের ফেমাস যারা আছে, জনপ্রিয় জাগতিক সন্ত্রাসী লম্পট চরিত্রহীন লোকদের ইতিবৃত্ত এদের কাছে জানা, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরত সুরত তাদের কাছে জানা নাই। আফসোস, আমরা তাদের গার্ডিয়ান, আমাদের যুব সমাজকে আমরা কয়জন পিতা আছি যে আল্লাহর রাসূলের জীবনী কিনে আইনা ছেলের হাতে দিছি, বাবা এটা পড়ো। কয়জন পিতা আছি নবীর সুন্নতের বইটা এনে ছেলের হাতে ধরিয়ে বলেছি যে বাবা এটা পড়ো। কয়জন পিতা আছি যে বাবার হাতে এনে একটা চরিত্র, উত্তম আখলাক কিভাবে নিজের ভিতরে অর্জন করতে হয় একটা বই বাজার থেকে কিনে এনে বাবার ছেলের হাতে দিয়েছি, বাবা এটা পড়ো। আমাদের কোনো মেহনত নাই, মুখে শুধু ভুলে ওড়াইলেই কাজ হবে না। সিস্টেম মতো পদ্ধতিগত অবস্থা আমাদেরকে পরিবেশ তৈরি করতে হবে আমাদের পরিবারের, সমাজে, তাহলেই পরিবর্তন আসবে। আমাদের যুবক যুবতীরা নবী রাসূল চিনে না, সাহাবী চিনে না। কয়জন সাহাবীর নাম বলতে পারবে আমাদের যুবক যুবতীরা? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম কতজন বলতে পারবে? অথচ 10 জন খেলোয়াড়ের নাম তাদের মুখস্থ, নায়ক নায়িকাদের নাম তাদের পকেটে, এদের ইতিহাস সব তারা জানে। কে 6 কয়টা 4 মারছে, কে কয়টা 6 আর ছক্কা মারছে, সবগুলো তাদের মুখস্থ আছে। কে কয়টা গোল দিছে ওটা তাদের মুখস্থ আছে। কিন্তু কোন সাহাবী কি আমল করছে, কার জিন্দেগির কেমন উত্তম আখলাক আর চরিত্র ছিল, এটা আমাদের যুবক যুবতীরা জানে না। মুসলিম সমাজের যুবক, মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করা যুবক, ইসলামী লামধারী যুবক, তার সময়ের বেশিরভাগ সময় কাটায় ফেসবুক আর ইউটিউবে। নোংরা পিকচার, নোংরা ছবি, অডিও, ভিডিও দেখে তার চরিত্র, জীবন, যৌবনকে ধ্বংস করছে যুব সমাজ। তারা দোস্ত, এগুলো সুদূর প্রসারী পরিকল্পিত ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মুসলিম যুবক যুবতীদের চরিত্র হনন করার, ইসলামী ধ্যান ধারণা তাদের মস্তিষ্ক থেকে ছুড়ে দেওয়া, নাস্তিকতার বীজ বপন করার একটা কৌশল, একটা পন্থা হলো এই সমস্ত ইউটিউব ভিডিওতে ওপেন ভাবে এবং অনায়াসে সহজে এই সমস্ত গুনাহ আর পাপাচারের সুযোগ করে দেওয়া। মহতারাম দোস্ত, এই জন্য আমাদের উচিত এদেরকে আরেকটু হেফাজত করা, আরেকটু সেভ করা, আরেকটু সজাগ থাকা আর আল্লাহর কাছে দোয়া করা। একজন
মুসলমান নবীর জীবনী জানে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানে না, উমরে ফারুকের জীবনী জানে না, উসমান জিন্নুরাইনের জীবনী জানে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জীবনী জানে না। সে জীবনী জানে মেসি আর নেইমারের। মুহতারাম দোস্ত, আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি সিরাতে মুস্তাফা কিতাবের মুকাদ্দিমার ভিতরে লেখছেন, একজন মানুষের নিজেকে নিজে জানা যতটুকু প্রয়োজন না। আপনি কে, কি নাম আপনার, কে আপনার পিতা, কোথায় আপনার বাড়ি, কি আপনার পরিচয়, কি আপনার যোগ্যতা, কি আপনার অভিজ্ঞতা, কি আপনার বংশ, কারা আপনার পূর্বপুরুষ, কারা আপনার উত্তরসূরি, কারা আপনার পূর্বসূরি, আপনার নিজের আপনি কে, এটা আমি কে আমি জানা ততটা প্রয়োজন না যতটা প্রয়োজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানা। নিজেকে নিজে না জানলে সমস্যা নাই, নিজের পরিচয় ভুলে গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এটা যদি মুসলমান ভুলে যায়, এটা যদি ঈমানদার ভুলে যায়, তাহলে তার ইসলাম আর মুসলমানিত্বের ভিতরে ওই পোকা ঢুকবে, ভাইরাস ঢুকবে, আস্তে আস্তে তাকে নাস্তিকতার দিকে নিয়ে যাবে। আমাদের যুবক যুবতীরা জানে না, সুন্নাত তো দূরের কথা, ফরজ ওয়াজিবগুলো তারা জানে না। বড় কঠিন সমাজ আমাদের এই সমাজ, এই সমাজ আগামী যে সমাজ আমাদের সামনে আসতেছে, এই সমাজ কিভাবে ইসলামকে বুকে ধারণ করবে আমার বুঝে আসে না। যাদের ভিতরে নামাজের কোনো পাবন্দি নাই, যাদের ভিতরে দিনদারির কোনো পাবন্দি নাই, যাদের ভিতরে মা বাবার কোনো খেদমতের মাত্রা নাই, যাদের ভিতরে বড়দের সম্মান করার অভ্যাস নাই, ছোটদেরকে মমতা দেখানোর অভ্যাস নাই, যাদের ভিতরে ইজ্জত সম্মান, অপরকে সম্মান দেখানোর ইস্তেদাদ নাই, এই সমাজ আগামীতে যখন এরা সমাজের কর্ণধার হবে, সমাজের রাহবার হবে, জিম্মাদার হবে, বিভিন্ন পদে এরা উঠে দাঁড়াবে, তখন তো তাদের মন মতো এই সমাজটাকে চালাবে। মুহতারাম দোস্ত, আসুন যুব সমাজকে নিয়ে কাজ করি, তাদেরকে নিয়ে তাদের আখলাক চরিত্র উন্নত করার ফিকির করি, চতুর্মুখী ফিকির। আমার পরিবারে যুবকরা কি করে, তাদের দিনদারি কিভাবে তাদেরকে বানানো যায়, কোন একজন হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে দেই, কোন একজন আলেমের সাথে সম্পর্ক করে দেই, দাওয়াত ও তাবলীগের মেহনতে পাঠাই, 3 দিনের জন্য পাঠাই, 40 দিনের জন্য পাঠাই, মাদ্রাসা সময় যদি সুযোগ যদি তাকে মাদ্রাসায় ভর্তি করি, হাফেজ বানাই, আলেম বানাই। নয়তো যে সময় আমরা পার করতেছি আর সামনে যে সময় আসতেছে, কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী ঈমান নিয়ে কবরে যাওয়া এই সমাজের জন্য খুবই কঠিন। আমল তো দূর কি বাত है, শুধু ঈমানটা নিয়ে কোন রকম হামাগুড়ি দিয়ে কবর পর্যন্ত যেতে পারবে কিনা বলা মুশকিল। এই সমাজকে, সমাজ ব্যবস্থাকে ভাঙতে হবে, নতুন সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে, সংস্কার নয় আমল পরিবর্তন করতে হবে। মদিনার সমাজ ব্যবস্থা, মদিনার রাষ্ট্র ব্যবস্থা, মদিনার তাহজিব তামাদ্দুন, মদিনার কৃষ্টি কালচার, মদিনার সুন্নতের উপর যদি সমাজ না উঠে, কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না। কিয়ামত হয়ে যাবে, শান্তি আসবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটাই মানব জাতির ইহকালীন পরকালীন সফলতা এবং শান্তির একমাত্র মাপকাঠি, একমাত্র চাবিকাঠি। এর বাইরে কোনো রাস্তা নাই। বিজ্ঞান আর টেকনোলজি বলেন, যত দৌড়াইতে পারেন দৌড়ান। 1400 বছরের ইতিহাস, কেউ শান্তির সমাজ দেখাইতে পারে নাই, কেউ সোনালী সমাজ দেখাইতে পারে নাই, কেউ জান্নাতের যুবক উপহার দিতে পারে নাই, কেউ জান্নাতের যুবতী উপহার দিতে পারে নাই। ইসলাম তার আদর্শের মাধ্যমে, ইসলাম তার তাহজিব তামাদ্দুনের মাধ্যমে
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের ইত্তেবার মাধ্যমে, কুরআন এবং সুন্নতের অনুসরণের মাধ্যমে, মদিনা সনদের ইত্তেবার কারণে পৃথিবীবাসী খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের যুগ দেখেছে, খুলাফায়ে রাশিদিনদের যুগ দেখেছে, মদিনা সনদের যুগ দেখেছে, যেখানে দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। ভাগার হরিণ চির দুশমন আর শত্রু এক ঘাটে পানি খাইছে, কেউ কারো উপর জুলুম করে নাই। কেন? খলিফা ওমর রাষ্ট্রপ্রধান, ইনসাফকার নেই বাদশা, তার শাসনামল চলতেছে, ভাগ হরিণের দিকে তাকায় না, এটা জুলুম। মহতারাম দোস্ত, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ আমাদেরকে দেখায় গেছেন নবীর তাহজিব তামাদ্দুন সুন্নাত কিভাবে সমাজে প্রতিষ্ঠা করতে হয়। আমরা আমাদের কয়েক বর্গ ফুটের ঘরটার ভিতরে নবীর সুন্নাত কায়েম করতে পারি না। আমার যে ঘরটা আছে এটা কতটুকু বড়, এতটুকু জায়গার মধ্যে দিন কায়েম হয় নাই। আজান দিলে আমার বিবি সাহেব মুসল্লা বিছায় না, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে কোরআন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে না, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে না, আমার ঘরের ভিতরে তাসবিহ টানা হয় না, কোরআন তেলাওয়াত হয় না, জিকির আজকার হয় না, তালিম তারবিয়ত হয় না, দ্বীনি আলোচনা হয় না, সারাদিন গান বাজনা চলে, টিভি চলে, ভারতীয় চ্যানেল চলে, খেলাধুলা চলে, অশ্লীল কাজ চলে। আমি মুসলমান না হিন্দু, আমার ভিতরে দিন ধর্ম আছে না নাই, আমার পরিবার আর সমাজের দিকে তাকাইলে বুঝার কোনো উপায় নাই। মুসলিম পরিবার, ঘরের ভিতরে নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, জিকির নাই, আজকার নাই, সালাম নাই, মুসাফা নাই, আল্লাহ রাসূলের নাম নাই। মুসলিম পরিবার, বেঈমান আর মুসলিম পরিবারের ভিতরে কোনো তফাৎ নাই। মহতারাম দোস্ত, নিজের পরিবারকে ঠিক করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পদ্ধতি একটাই, সুন্নতের উপর উঠাইতে হবে সমাজকে, রাসূলের জীবন আদর্শের উপর উঠাইতে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইসতু রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর চেয়ে উত্তম কোন আদর্শ, জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীবাসী দেখে নাই, কোনোদিন দেখবেও না। কিন্তু আমরা এর থেকে বহু দূরে। পৃথিবীর বেদিন ইহুদ নাসারা, তাদের কথা তো বাদ, তারা কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন, এদের মতাদর্শে বিশ্বাসী। কিন্তু যারা আমরা মুসলমান, ইমানদার, আমাদের ভিতরে ঈমান আছে, কালেমা আছে, আমরা নিজেকে মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, নবীর সেনা বলি, আশেকে নবী বলি, অথচ আমার মুখে এক মুষ্টি দাড়ি আসে নাই, আমার মাথায় একটা টুপি উঠে নাই, আমার শরীরে সুন্নতি লেবাস উঠে নাই, আমি মসজিদে 5 বেলা আসার সুযোগ আমার মন আমাকে দেয় না, আমার ব্যস্ততা আমাকে আটকায় রাখে। আমি কোন তবকার সুন্নতি হলাম, নবীর আশিক হলাম? মহতারাম দোস্ত, এই জন্য আমাদেরকে সুন্নতের আমল করতে হবে। গরতু খায়ে গৌরের রোশন কুনি, গেরু লাজেম সুন্নতে পয়গম্বরী। সুন্নতের কোনো বিকল্প নাই। আজকে আমাদের সমাজ থেকে সুন্নত চলে গেছে, সুন্নত চলে গেছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ কেমন ভাবে করতে হবে, যেমন সাহাবায়ে কেরাম করেছেন। কিভাবে করতে হবে বলেন? সাহাবায়ে কেরাম যেমন করেছেন। হযরত উরওয়া ইসলাম এখনো গ্রহণ করেন নাই, নবীজির দরবারে আসছেন, এসে মন্তব্য করতেছেন, মা রাআইতু আহাদান মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখি নাই। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে যেমন মানে, মা রাআইতু আহাদান ইউহিব্বু কাহুব্বি
আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী সঙ্গীরা তাকে যেমন মানে আমি পৃথিবীতে এমন কাউকে দেখি নাই এমন মানা এমন অনুসরণ করতে। ইসলাম এখনো গ্রহণ করেন নাই, তখনই বলতেছেন মা রাআইতু আহাদান, আহাদানের মধ্যে দুই জবর তানবিনে তানকির, কাউকে দেখি নাই। মা রাআইতু আহাদান ইউহিব্বু কাহুব্বি মুহাম্মাদিন কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন মুহাম্মাদান। ওযু করত, কুলির পানি ফলাইতো সাহাবায়ে কেরামগণ নবীজির কুলির পানিটা হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে মিশাইতেন। থুতু ফেললে জমিনে পড়তে দিতেন না, নবী ইশারা করতেন জান দেওয়ার জন্য। সকল সাহাবী সর্বদাই প্রস্তুত ছিলেন। নিজের কোলের বাচ্চাকে দিয়ে দিচ্ছেন, হুজুর আপনার সামনে যখন তীর আসবে আমার বাচ্চাটাকে ডাল স্বরূপ সামনে ধরবেন। যুদ্ধ থেকে বাহিনী আসতেছে, একজন মহিলা সাহাবী বলতেছে আইনা মুহাম্মদ, মুহাম্মাদুর আইনা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর কি? আখবির, আমাকে খবর দাও। একজন বলল তোমার বাবা মারা গেছে, তিনি ওইদিকে কোনো প্রক্ষেপ নাই, ছাড়ো আমার বাবার কথা, বলো আমার নবী কেমন আছে। বলে আপনার ছেলে মারা গেছে, রাখো আমার ছেলের কথা, আমার নবী কেমন আছে বলো। আপনার স্বামী মারা গেছে, রাখো আমার স্বামীর কথা, আমার নবী কেমন আছে। এর নাম সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন। সাহাবায়ে কেরামের মতো নবীকে মানতে হবে। গাজওয়ায়ে মুতা, আল্লাহ রাসূল ঘোষণা করলেন আগামীকালে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে তিনজন সেনাপতির নাম উল্লেখ করছেন। একজন হযরত যায়েদ বিন হারেসা, বুখারী শরীফের মধ্যে আছে বাবু গাজওয়াতি মুতাতা, মুতার যুদ্ধের ইতিহাসের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বর সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যদি সে শহীদ হয়ে যায় তাহলে দুই নম্বর সেনাপতি হবে জাফর বিন তাইয়ার, জাফর বিন আবি তালেব। মুহতারাম দোস্ত, তারিখের কিতাবের মধ্যে আছে যখনই আল্লাহর নবী দুই নম্বর সেনাপতির কথা বলছেন, প্রথম সেনাপতির 100 টু 100 মিআতুন ফিল মিআ, 100 মধ্যে 100 বিশ্বাস হয়ে গেছে যে যুদ্ধের মধ্যে সেনাপতি একজন লাগে। দুই নম্বর জনের ঘোষণা করার অর্থ হলো এই যে আমি এক নম্বর জন অবশ্যই শাহাদাত বরণ করব। তৃতীয় নম্বর আবার ঘোষণা করলেন যে জাফর বিন আবি তালেব যদি শাহাদাত বরণ করে তাহলে তৃতীয় নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন আমার কথা বলার সঙ্গে সঙ্গে জাফরের ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেল যে এই যুদ্ধে আমি শাহাদাত বরণ করব, ফাইনাল, আগামীকাল আমার জীবনের শেষ দিন। যখন চতুর্থ নম্বরে নবীজি বললেন যে আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শাহাদাত বরণ করে চতুর্থ নম্বর তোমাদের মধ্য থেকে একজন বের হয়ে আসবে যে হবে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। তৃতীয় নম্বর আব্দুল্লাহ বলেন তখন আমার ইয়াকিন আর বিশ্বাস হয়ে গেছে আগামীকালের যুদ্ধ হবে আমার জীবনের শেষ দিন আর আমি শাহাদাত বরণ করব। নিশ্চিত মৃত্যু সংবাদ জানা সত্ত্বেও, নিশ্চিত নিজের জীবনের শেষ দিন জানা সত্ত্বেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদেশ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নির্দেশ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অর্ডার, দ্বীন ও ইসলামের জন্য, হক ও হক্কানিয়তের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উড্ডীন করার জন্য সাহাবায়ে কেরাম নিশ্চিত মৃত্যু জানা সত্ত্বেও ময়দানে ঝাঁপায় পড়ছে। আজকে আমরা হাম কাহা হে আর ও কাহা হে, আমরা কোথায় আর সাহাবীরা কোথায়? আমরা নিজেদেরকে মুমিন বলি, সুন্নতওয়ালা বলি, পরহেজগার বলি, মুত্তাকি বলি। লজ্জা করা উচিত আমাদের। সাহাবায়ে কেরামের আদর্শ কোথায়? সুন্নত কোথায়? ইত্তেবা কোথায়? তাহজিব কোথায়? তামাত্তুন কোথায়? নামাজ কোথায়? রোজা কোথায়? হজ কোথায়? যাকাত কোথায়? দাড়ি কোথায়? টুপি কোথায়? আর আমার সুন্নত নামাজ রোজা কোথায়? মহতারাম দোস্ত, আমরা আমাদের ইতিহাসকে ভুলে গেছি, আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি, সুন্নতকে ভুলে গেছি, নবীকে ভুলে গেছি, সাহাবীকে ভুলে গেছি, তাবেঈকে ভুলে গেছি, কুরআন
যদি আগামী সমাজ আমরা আরেকটু শান্তি আর সুখের চাই, আমাদের জেনারেশন থেকে যদি জান্নাতের যাত্রী বানানোর নিয়ত আমাদের থাকে, তাহলে আমাদের এখন থেকেই নবীর সুন্নত, ইসলামের তাহজিব তামাদ্দুন গুলোকে, পৃথিবীর সকল প্রতিকূল পরিবেশকে, সকল বাধাকে মারিয়ে ঘুরিয়ে চুরমার করে ঠাস মেরে নিক্ষেপ করে যত উন্নতির কথা বলেন, যত ফ্যাশনের কথা বলেন, যত কালচারের কথা বলেন, যত টেকনোলজির কথা বলেন, যত বিজ্ঞানের কথা বলেন, সবগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতকে সর্ব জায়গায় স্থাপন করতে হবে, জিন্দা করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি যখন আমার উম্মত সুন্নাত ভুলে গেছে, সুন্নাত সম্পর্কে বেখেয়াল, সমাজ থেকে সুন্নতের আমল নাই, এই সময় যদি কোনো ব্যক্তি সুন্নতের উপর আমল শুরু করে, সমাজে সুন্নতকে জিন্দা করে, ফালাহু আজরু শাহীদ, ওই ব্যক্তিকে আল্লাহ শহীদের মর্যাদা দান করবে। আসুন সুন্নতের আমল করি, সুন্নতকে জিন্দা করি। বড় বড় সুন্নত তো আমরা মানি না, ছোট ছোট কয়টা সুন্নত। আমি দুই একটা উদাহরণ দিয়ে কথা শেষ করতেছি। সুন্নত মানার এতক্ষণের আলোচনা দ্বারা আমি এটা বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে আমাদের ব্যক্তি জীবন, যুব সমাজ, আমাদের সামনের জীবন এবং পরিবার সমাজকে যদি আমরা উন্নত করতে চাই, শান্তিময় করতে চাই, সভ্য বানাইতে চাই, দিনদার বানাইতে চাই, এবং এই জেনারেশনকে যদি আমরা জান্নাতের যাত্রী বানাইতে চাই, সুন্নতের আমল প্রতিটি ক্ষেত্রে জিন্দা করার কোনো বিকল্প রাস্তা নাই। কথা ঠিক? এতটুকু বুঝছেন? সুন্নত, ব্যক্তি জীবনে সুন্নত, এই যে একটা সুন্নত হলো খাবার হাত দিয়ে খাওয়া, এটা সুন্নত, নবীর সুন্নত। খাবার কি দিয়ে খাওয়া? হাতে খাবার খাওয়া, নো চামচ, চামচ নয়, হাতে খাবার খাওয়া সুন্নত। ডান হাতে খাবার খাওয়া সুন্নত, খাবারের আগে হাত ধোয়া সুন্নত, ডান পা জুতার ভিতরে আগে ঢুকানো সুন্নত। এগুলো ফেলে সুন্নত। কওলি সুন্নত আছে, অনেক দোয়া আছে সুন্নত। নবীজির প্রতিটি সুন্নতের পিছনে হিকমত আছে, ফজিলত আছে, ফায়দা আছে। আখিরাতের বাত, আখিরাতের ওয়াজ আজকে করছি না, দুনিয়ার ওয়াজ। দুনিয়াতে কি ফায়দা হবে? আপনি ডান হাতে খাবার খান, এটা নবীর সুন্নত মনে করে খান। যদি সুন্নতটা না মানে আপনি চামচ দিয়ে খানা খেলেন, তাহলে আপনার একটা ক্ষতি হবে। মেডিকেল সায়েন্স বলছে 3 স্তরে মানুষের খাবার হজম হয়। কয় স্তরে? 3টা ধাপে মানুষের খাবারগুলো হজম হয়। 1 নম্বর হাত, 2 নম্বর জিহ্বা, 3 নম্বর পাকস্থলী। এই 3 জায়গা মিলায়া মানুষের খাবার হজম হয়। আপনি যে চামচ দিয়ে খানা খাইলেন, আপনার হাতের ভিতরে যে আল্লাহ কুদরতি একটা হজম শক্তি দিবেন, এটা কিন্তু মিসিং হয়ে গেল। তাহলে আপনার হজম শক্তির 2টা স্টেপ বাকি রইল, একটা স্টেপ বাদ পড়লো। তো আপনার এই খাবারটা বডির জন্য যতটুকু উপকার, যতটুকু শক্তি যোগানোর কথা, যতটুকু ভালোভাবে এটা রিফাইনিং হওয়ার কথা, ততটুকু হবে না। এত করে আপনার পেটে ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে। হাতের মধ্যে যে হজম শক্তি আছে, এর দলিল কি? কোন তরকারির ভিতরে হাত লাগায় দেখেন, তরকারি নষ্ট হয়ে যাবে, কিন্তু চামচ দিলে কি হয় না? তো বোঝা গেল, হাত তরকারির মধ্যে হাত লাগাইলে হাত তরকারি নষ্ট হয়ে যায়। হাতের মধ্যে কিছু একটা আছে, এটা আল্লাহ তাআলা কুদরতি এক প্রকারের সাধারণ হজম শক্তি হাতের মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি ভালো তরকারি যদি হাত লাগান, তাহলে তরকারি নষ্ট হয়ে যাবে, হজম হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। আপনি চামচ ব্যবহার করলেন তো হাতের কসলানো, হাতের মাখানো, হাতের ধরার যে আপনার হজমের কাজটা, এটা কিন্তু হইল না। সুন্নত মিস করলেন, সুন্নত ছেড়ে দিলেন, আপনার বডির জন্য ক্ষতি করলেন। দুনিয়ার ফায়দা পাইছেন, দুনিয়ার ফায়দা পাইছেন, নগদ লাভ।
মুখের মাধ্যমে মানুষ যে খাবার খায়, দ্বিতীয় নম্বর হজমের স্টেপ হলো মুখ, জিহ্বা। আপনার দাস্ত হয়েছে ইস্তেতলাকুল বতন, পেট খারাপ হয়েছে, ডায়রিয়া, ডাক্তারের কাছে গেলে আপনাকে যে ওষুধ দিবে, এমবিবিএস ডাক্তারকে জিজ্ঞাসা করেন কিসের ওষুধ দিছেন, বলবে যে আপনার যে ওষুধটা দিছি এই ওষুধটা আপনার জিহ্বার মধ্যে কাজ করবে। কোথায়? জিহ্বা। আপনার পেট খারাপ হয়েছে মানে আপনার জিহ্বা হজমের মধ্যে সমস্যা হয়েছে। আর পাকস্থলী যে আমাদের খাবার হজম করে এটা তো স্পষ্ট। মহতারাম দোস্ত, এই জন্য যে কথা বলছিলাম যে নবীর সুন্নত মানা, এটা আমাদের পরকালীন লাভ তো আছে, দুনিয়াবি লাভ। আপনি বিসমিল্লাহ বলে ডাকবা জুতার মধ্যে দোকান, জুতার যত মুসিবত আছে আল্লাহ এর থেকে আপনাকে হেফাজত করবেন। জুতার কত মুসিবত হইতে পারে বলবো, বলার সময় নাই, একটা বলি। জুতা পরে তখন আমরা চলি, অনেক সময় রাস্তার ভিতরে তার কাটা, জুতার ভিতর দিয়ে ঢুকে কিনা? আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় নবীর সুন্নত অনুযায়ী জুতা পায়ে দিছে, বিসমিল্লাহ বলছে এবং ডান পা জুতার মধ্যে আগে ঢুকাইছে, এই ব্যক্তির জুতার এই মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। বাথরুমে যাওয়ার সময় বাম পা আগে দেওয়া, বাথরুমের দোয়া পড়া, এই সুন্নত যে আমল করে বাথরুমে ঢুকবে, বাথরুমের অ্যাক্সিডেন্ট কিন্তু মারাত্মক। বাথরুমে যদি কেউ পিছল খায়, পা যদি ভিতরে ঢুকে, তাহলে পিছনের রগ কেটে যায়। এটা 95% রগ কেটে যাবে। আর রগ কেটে গেলে আজীবনের জন্য সে পা সমস্যা হয়ে যাবে। এই মুসিবত থেকে আপনি রেহাই পেতে পারেন আল্লাহর নবীর একটা সুন্নত, আপনি সুন্নত অনুযায়ী বাথরুমে প্রবেশ করেন। মসজিদে আসেন, মসজিদের সুন্নত আছে 5টা। ডান পা আগে ঢুকানো, বিসমিল্লাহ বলা, দুরূদ শরীফ পড়া, ইতিকাফের নিয়ত করা, মসজিদে ঢুকার দোয়া পড়া। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক নাওয়াইতুল ইতিকাফ। এই সবটা একসাথে 4টা হইছে এনে, আরেকটা তো ফেলি। ডান পা আগে দেওয়া। ঢুকুন, এই কথা বলে মসজিদে ঢুকুন, মসজিদের ফজিলত সবটা নিয়ে বাড়ি যেতে পারবে। সুন্নত মতো যদি কোনো কাজ না হয়, তাহলে এই কাজের পূর্ণাঙ্গতা আসে না, পূর্ণ ফজিলত পাওয়া যায় না। নামাজ পড়েন, সুন্নত নাই, নামাজ হবে না। যাকাত দেন, সুন্নত নাই, যাকাত হবে না। হজ করেন, সুন্নত নাই, হজ হবে না। সদকা করেন, সুন্নত নাই, সদকা হবে না। আপনি কোরআন তেলাওয়াত করেন, সুন্নত নাই, সব হবে না। সকল আমল আসমানে ওঠার জন্য, কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর ঈমান থাকতে হবে, 2 নম্বর নিয়ত ঠিক থাকতে হবে, 3 নম্বর নবীর তরিকায় হতে হবে, অর্থাৎ সুন্নত অনুযায়ী হতে হবে। ঈমান আছে, নিয়ত ঠিক আছে, কিন্তু নবীর তরিকা মতো হয়েছে না, এই আমলের কোনো দাম নাই। যেমন একটা বলি, যারা নবী আশিক রাসূল বলে না, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়ায় পড়ে, বলে নবী হাজির নাজির, বলে কিনা? আছে, একটা গ্রুপ আছে। এই যে গ্রুপটা, এদের কিন্তু ঈমান আছে এবং ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলে দাঁড়ায়, একটা চেয়ার খালি রাখে, জিজ্ঞাসা করলে বলে এনে নবীজি আসবেন। এই কাজগুলা ভক্তি নিয়ে করে না? কথা বলেন, মহব্বত নিয়ে করে কিনা? কিন্তু ঈমানও আছে, নিয়ত ঠিক আছে, কিন্তু আল্লাহর কাছে গোড়ার ডিমও পাইতো না। কেন? তরিকাটা নবীর না। কয় নম্বর? 3 নম্বরটা নাই। নবীর তরিকায় নবীকে দুরূদ পড়ার সিস্টেম এটা না। কোন সাহাবী পড়েন নাই, কোন তাবিঈ পড়েন নাই, কোন হক্কানি আলেম পড়েন নাই। এই নবীর তরিকা মতো যদি কাজ না হয়, আমল যত দেখতে ভালো দেখা যাক, যত বড় ইমানদার হোক, যত ইখলাসওয়ালা হোক, তরিকা যদি নবীর পাওয়া না যায়, সুন্নত মতো যদি আমল না হয়, এই আমলের কোনো দাম আল্লাহর কাছে নেই। মহতারাম দোস্ত, তাই আসুন আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমাদের যুবক যুবতীদের, আমাদের ঘর, ফ্যামিলি, সমাজ এবং রাষ্ট্রের ভিতরে সুন্নত চিন্তা করি। অনেক সুন্নত আমরা হারায় ফেলছি, জানিও না আমাদের সুন্নত কি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল